সফলতা তো আমরা সবাই চাই, কিন্তু সবাই সফলতা পায় না। সফলতার পথে বাধা সৃষ্টি করে এমন কয়েকটি অভ্যেস যদি আমাদের মধ্যে থেকে যায়, তাহলে আমরা সফলতা পাবো কী করে? তো আজ তোমাদের সাথে এইটাই আলোচনা করব যে সফলতার পথে কোন কোন অভ্যেস আমাদের বাধা সৃষ্টি করে। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখছো আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, পুরো বৃষ্টি পড়ছে। আর আমি আজকে প্রথম তালের বড়া করব। মানে আমি কোনোদিনও কিন্তু নিজের হাতে তালের বড়া করিনি, তো জানি না যে কীরকম করে কি করে। তো তালটা এনেছিল, ও আনতে বলেছিলাম, ও জানে না, নিয়ে এসছে শক্ত একটা তাল। তা আমি ভেবেছি এরকমই হয়, এইবার কিছুতেই আর ছাড়াতে পারছি না। তারপরে শাশুড়ি মাকে ডাকলাম, তো শাশুড়ি মা দেখে বললো তো শক্ত, এটা এখন করা যাবে না, তাল একদম নরম হলে তারপরেই হয়। তাও মন খারাপ করে রেখে দিয়েছিলাম। তো ও গিয়ে আবার বাজার থেকে একটা নরম তাল এনে দিয়েছে। দেখো এটা আবার কি সুন্দর ইজিলি উঠে যাচ্ছে, দেখেছো? আর ওইটাকে মানে শিলনোড়া দিয়ে ঠুকে ঠাকে তাও আমি ছুলতে পারিনি, প্রচণ্ড শক্ত ছিল। তো যাই হোক, চলো দেখো তালের বড়া আমি প্রথম করব, কীরকম হয় বড়াগুলো দেখতে থাকো। আর তোমাদের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনাও করতে থাকি। সফলতার পথে প্রথম বাধা সৃষ্টি করে হিসাব ছাড়া খরচ। যারা আয়ের তুলনায় ব্যয় বেশি করে, কোনো খরচ করার কোনো হিসাব করে না, মাসের শেষে গিয়ে দেখে যে আমার যত টাকা আমি আয় করি তার থেকে বেশি আমার ব্যয় হয়ে গেছে। এই রকম যারা করে তাদের কিন্তু তাদের সফলতা আসতে কিন্তু এটা মেন বাধা সৃষ্টি করে। তো এটা সব সময় খেয়াল রাখবে, যত টাকা আমি আয় করি তার মধ্যেই আমি ব্যয় করব, তার মধ্যেই সারাটা মাস চালাতে হবে। সেটা বুঝে খরচ করতে হবে। হিসেব করে নাও, দরকার হলে খাতায় লিখে লিখে হিসেব করে নাও যে এই করলে আমার, তাহলে আমি যত টাকা আয় করি তার মধ্যেই আমার ব্যয়টা হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করা। যদি ওই যে বলে না, সঙ্গদোষে লোহাও ভাসে, খারাপ বন্ধুদের সাথে যদি মেলামেশা করো, ওঠা বসা করো, তাহলে কিন্তু তুমি খারাপ সঙ্গই পাবে, খারাপ অভ্যেসটাই পাবে। একটা কথা আছে, 10 জন ভিখিরির সাথে যদি তুমি দিনের পর দিন থাকো, তাহলে 11 নম্বর ভিখিরি তুমিই হবে। মানে স্বভাব তাদের সাথে থেকে থেকে তাদের মতনই তোমার স্বভাব হয়ে যাবে। তাই সাহচর্য কিন্তু একটা মেন জিনিস। ভালো মানুষদের সাথে, পজিটিভ মানুষদের সাথে ওঠা বসা করো, তাহলে দেখবে তোমার মধ্যেও পজিটিভিটি আসছে, তোমার মধ্যে ভালো দিকগুলো আরও আসছে, সবার কাছ থেকে ভালো দিকগুলো তুমি পাচ্ছ। তো সব সময় ভালো মানুষদের সাথে ওঠা বসা করা উচিত। অনেকে এমন মানুষ আছে যারা কাজকর্ম না করেই শুধু সফলতার স্বপ্ন দেখে। কাজকর্ম করবে না, অথচ শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে যে আমার যেন 3 তলা বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমি এখানে ঘুরতে যাব, আমার এই হবে সেই হবে। অথচ সেই হিসেবে কোনো পরিশ্রমই করে না, কঠোর পরিশ্রম করে না, অথচ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে আমার এই হবে সেই হবে। তাদের কিন্তু সফলতা আসা খুবই কষ্টকর কেন বলবো, তাদের মধ্যে সফলতা আসে না বন্ধুরা। সফলতা পাওয়ার জন্যে কর্ম করতে হবে। কর্ম করলে ফল দেনেওয়ালা ওপরে বসে আছে, অবশ্যই তোমাকে ফল দেবে, জানো তো। তো দেখো, তো আমার এদিকে কিন্তু তালের বড়া মোটামুটি ভালোই হচ্ছে। আমি কিন্তু সুজি, আটা, চিনি আর অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, আমি কিন্তু ময়দা দিয়ে করিনি। তো আমি একটু হেলথ কনসিয়াস, তোমরা জানোই, তো আমি ওই জন্য ময়দা দিয়ে করিনি, আমি আটা দিয়ে করেছি। আর আমার মার থেকে এটা দেখা যে কোনো মানে ভালো খাওয়ার, নতুন কোনো জিনিস খাওয়ার যদি তৈরি করা হয় না, তাহলে মা সেটা প্রথমটা তুলে উনুনের
মধ্যে দিয়ে দেয়, বলে এটা ব্রহ্মা ঠাকুরকে দিয়ে তারপরে কোনো কিছু করতে হয়। তো ওই অভ্যেসটা আমারও হয়ে গেছে। তা আমিও তুলে আগে প্রথমটা ব্রহ্মা ঠাকুরকে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আর এদিকে দুদিকে বসিয়ে দিয়েছি। অত কে টুকুর টুকুর করে করবে, অনেকটা সময় লাগে। তো ভাবলাম দুদিকে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো তালের বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। অলরেডি অনেকে সবার খাওয়া হয়ে গেছে, নিচেও গিয়ে আমি সবাইকে দিয়ে এসেছি। তো দেখতে থাকো, আরও কয়েকটা পয়েন্ট তোমাদের বলি। হচ্ছে অলস জীবনযাপন করা। অলসতা খুব খারাপ জিনিস বন্ধুরা। অলসতা ছেড়ে কাজকর্ম করো। অলসতা যার মধ্যে থাকবে তার জীবনে কখনোই সফলতা আসবে না। তো অলসতা ছেড়ে দিয়ে কর্মঠ হও, কর্ম করো, ফল অবশ্যই পাবে। আর হচ্ছে স্বাস্থ্যকর খাবার দাবার খুব দরকার, কারণ নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ যদি আমরা না থাকি, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কর্ম ঠিকঠাক করতে পারবো না, তাহলে আমরা ফল কী করে পাবো বলো। তো ওই জন্য সব সময় ভালো সুস্থকর খাবার দাবার খাওয়া উচিত। এটা জানো তো, লক্ষ্মীর পাঁচালিতেও লেখা থাকে সব সময় ভালো সুস্থ স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া উচিত। তো তারপরে দেখো আমার কিন্তু তালের বড়া হয়ে গেছে। আমি তারপরে রাতের রান্নায় চলে এসেছি, কিছুক্ষণ পরে এসেছি, এটা তো পরপর দেখাতে হচ্ছে। তো আরও কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। অতিরিক্ত দুশ্চিন্তা একদম করা উচিত না। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানসিকভাবে, শারীরিকভাবে তুমি যাই বলো না কেন, দুদিক থেকেই তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। নিজের কর্ম করো, ফল ঠিক পাবে। আর অতীত নিয়ে কখনো পড়ে থাকতে নেই। অতীতে কোনো খারাপ কাজ করেছি, অতীতে কোনো ভুল কাজ করেছি, সেটা থেকে শিক্ষা নাও, কিন্তু সারাক্ষণ সেটা নিয়ে ভেবে ভেবে পড়ে মন খারাপ করে শুয়ে শুয়ে মন খারাপ করে যাচ্ছি, আর কোনো কাজ করছি না, এই জিনিসটা একদমই উচিত না। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু হতাশ হয়ে অতীত নিয়ে পড়ে থাকা একদমই উচিত না। তারপরে হচ্ছে সবাইকে বিশ্বাস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সবাইকে বিশ্বাস করবে না বন্ধু। কাউকে সম্পূর্ণ চোখ বন্ধ করে বিশ্বাস করা একদম উচিত না, জানো তো, একদম উচিত না। এটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই চোখ বন্ধ করে অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করবে না, আর সবাইকে তো বিশ্বাস একদমই করবে না। আর এদিকে দেখো খাবার দাবার কিন্তু হয়ে গেছে। আর যেহেতু তালের বড়া খেয়েছি না, আমার আর ইচ্ছে করছে না রুটি খেতে। তো ওই জন্য আমি একটুখানি মুড়ি তরকারি খাবো। আর রাত্রে মুড়ি তরকারি আমি মাঝে মাঝেই খাই, আমার খুব ভালো লাগে। তো আমি মুড়ি তরকারি খাবো। আর ওকে একটুখানি ভাতটা দিয়েছি, ও ভাত খেয়েছে। আর বাবানের জন্য রুটি করেছি। বাবানের জন্য শুধু 2টো রুটি করেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। তালের বড়া খেয়ে, আর বাবান তো তালের বড়া বেশি খায় না, জোর করে একটা মুখে দিয়েছি, জানো তো। তো চলো আরেকটা পয়েন্ট তোমাদের বলি। একা চলতে কখনো ভয় পেও না বন্ধুরা। একা এসছো, একাই যেতে হবে। আর খারাপ সাহচর্যের থেকে একা থাকা ভালো, আমি তো সেটাই মনে করি। একা থাকবে, দেখবে খুব ঝামেলা এড়িয়ে যেতে পারবে, কম জড়াবে। তারপরে হচ্ছে নিজেকে কখনো দুর্বল ভাবতে নেই। অনেকে নিজেকে দুর্বল ভাবে, আমার দ্বারা কিছু হবে না, আমি কি এই কাজ করতে পারবো, আমি কি বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবো, এই রকম জিনিস, নিজেকে দুর্বল মনে করা। নিজেকে দুর্বল মনে করলে কখনোই সফলতা আসবে না। রিস্ক তো নিতেই হবে, নইলে কি করে চলবে বলো। করতে পারবো, আমি করতে পারবো, এই কনফিডেন্সটা রাখতে হবে। তাহলেই তোমরা দেখবে কিন্তু সফলতা তোমরা অবশ্যই পাবে। তো চলো, আজকে অনেক বক বক করে নিলাম। এবার সমস্ত কাজ হয়ে গেছে। এইবার আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে মুখে একটুখানি আমি নাইট ক্রিম দেব।
তো দেখো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। আর রাত্রে যদি স্কিন কেয়ার করো না, তোমার স্কিন একদম কথা বলবে, যেন একদম হাসবে খিলখিল করে। রাতে স্কিন কেয়ার করাটা খুবই দরকার, কিন্তু আমাদের কি বলতো সবসময় হয়ে ওঠে না, প্রত্যেক দিন মন চায় না। এটা আমি টি ট্রি অয়েল দিচ্ছি, দেখো না দুটো ব্রণও বেরিয়েছে। তো ওই জন্য আমি ওর মধ্যে আগে টি ট্রি অয়েলটা দিয়ে নিলাম, হাতের মধ্যে নিয়ে এক ফোঁটা শুধু দিয়ে নিলাম। তারপরে আমি এই যে কেয়াশেটের স্টপেজ ভি নাইট ক্রিমটা আমি ইউজ করি, আমার খুবই ভালো লাগে, এটা খুব ভালো ফল পাই আমি এতে। তো খুব সুন্দর করে একটু মাসাজ করবে স্কিনটাতে। দেখো আমি যেভাবে করছি, চোখের চারিধারে হালকা করে এই রিং ফিঙ্গারটা দিয়ে একদম হালকা করে ভালো করে মাসাজ করবে, দেখবে তাহলে ওই চোখের যে ফোলা ফোলা ভাবটা হয় না, ওইটা আসবে না। আর এইভাবে কপালটায়, গালটায়, সব গালের মধ্যে চিবুক থেকে ওপরের দিকে নিয়ে যাবে, তাহলে দেখবে ওই যে গাল ঝুলে যায় না বয়স হলে, সেই জিনিসটা তাহলে হবে না। তো তারপরে দেখো আমি চলে এসেছি সকালের জন্যে, এগুলো সব ভিজিয়ে দিই, ড্রাই ফ্রুটস, তারপরে ছোলা, সয়াবিন দানা সব ভিজিয়ে দিলাম। তারপরে হচ্ছে এদিকে দইটা বসিয়ে দেব। আজকে আর দুধ খাবো না কেউ, ওই সব খেয়েছি। বাবান তো পনির খেয়েছে, ওই জন্য আর ও দুধ খাবে না বলছে। তো পুরো দুধটা দিয়েই প্রায় আমি আজকে দইটা বসিয়ে দেব। আর শর্টটা তো তুলে রেখে দেবো, তোমরা জানোই শর্টটা তুলে রেখে আমি ওটা দিয়ে ঘি করি, তো তুলে রেখে দেবো। আর এটা দেখো হটপটের মধ্যে বসিয়ে ঢেকে দেব। খুব সুন্দর দইটা, একদম চাক চাক দই বসে যদি হটপটের মধ্যে দিয়ে বসিয়ে দিই। তারপরে আমি হাত পা ধুয়ে কাপড় ছেড়ে ঠাকুরের বিছানা করতে চলে আসলাম। ঠাকুরের বিছানা করব, তারপরে আমাদের বিছানা করব। আমাদের বিছানা অবশ্য দেরি আছে করতে, বাবান পড়ছে, ওর পড়া হতে হতে 12:30 1টা বেজে যায়। তো একটা বিছানা করে নিই, আর একটা বিছানায় ও পরে করি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।